হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দকে। আমি সকল ভক্তবৃন্দের চরণে প্রথমেই আমার বিনম্র প্রণতি নিবেদন করব এবং সকলের চরণে, শুধু ভক্ত কেন, সকলের চরণে। আজকে আমরা একটা গল্প শুনব, বেশ ভালো গল্প, একটা ছোট্ট মেয়ের গল্প। মানে রিসেন্টলি ঘটেছে 2018-19 দিকে। তো বর্তমানে আমরা জানি যেভাবে ইসকনের মন্দিরগুলো গড়ে উঠছে, পৃথিবীর প্রায় ওয়ার্ল্ডের প্রায় সব জায়গায় এখন ইসকনের মন্দির আছে। কোনো মন্দির না থাকুক, ইসকনের মন্দির থাকে। ঠিক সেই রকমভাবে আফ্রিকাতে একটা ইসকন মন্দির ছিল। আমার জায়গাটার নাম ঠিক মনে নেই, বাট আফ্রিকার একটা জায়গায় সেখানে একটা ইসকন মন্দির ছিল। তা এক পরিবার, মানে ভক্ত পরিবার নয়, আফ্রিকাবাসী একটা পরিবার, ফ্যামিলি, তারা প্রতিদিন সেই ইসকন মন্দিরে যেত। তাদের বেশ ভালো লাগতো, শান্তশিষ্ট পরিবেশ, সেখানে বেশ কীর্তন হতো, বেশ ভগবানের কথা হতো, বেশ ভালো লাগতো তাদের। তাই তারা মাঝে মাঝে যেত, মাসে 1-2 দিন যেত। তা সেই ছোট্ট মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যেত। ছোট্ট মেয়েটা, তার বাবা মা সেই ছোট্ট মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যেত। তো আমরা ইসকন মন্দিরে গেলে দেখি যে সেখানে অনেক ধরনের আরতি হয়। তুলসী আরতি, গৌড় আরতি, রাধা মাধবের আরতি, এরকম সব ধরনের আরতি হয়, নৃসিংহ আরতি। তা সেই মেয়েটার নৃসিংহদেবের যে আরতি, সেটা অত্যন্ত পছন্দ হয়েছে। এখন সে তার বাবাকে জিজ্ঞাসা করেছে, বাবা এটা কি, কার আরতি হচ্ছে, কি হচ্ছে? তার বাবাও তো ভক্ত নয়, তার বাবাও জানে না এখন কি হচ্ছে না হচ্ছে। তখন তার বাবাটা এক প্রভুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে ইনি কোন দেবতা, কোন গড, ইনার আরতি হচ্ছে, আমার মেয়েটা জিজ্ঞাসা করছে, তাই আমি জিজ্ঞাসা করছি। তখন প্রভুরা আর কি করে বোঝাবে যে এটা নৃসিংহদেব কি জিনিস, সেটা কি করে বুঝবে? তখন কি বলছে যে এটা হচ্ছে লায়ন গড। নৃসিংহদেব সিংহর মতো দেখতে, তাই এটা হচ্ছে লায়ন গড, সিংহ ভগবান। তা মেয়েটাকে বলেছে লায়ন গড। বা বেশ ভালো লেগেছে, মেয়েটার নামটাও বেশ ভালো লেগেছে, নৃসিংহদেবের বিগ্রহও বেশ ভালো লেগেছে, উগ্রম বীরম। তা সে প্রভুদের কাছ থেকে একটা নৃসিংহদেবের ফটো সংগ্রহ করেছে। সে সবসময় সেই ফটোটাকে নিজের সঙ্গে রাখে। যখনই সময় পায়, আবার নৃসিংহদেবের যে আরতির যে গানটা, নামস্তে নরসিংহায় প্রহ্লাদ দায়িনে হিরণ্যক সিপূর্বৎসহ শিলটঙ্কানখালয়ে। এই যে পুরো গানটাই মুখস্থ করে নিয়েছে, যেতে যেতে শুনতে শুনতে পুরো গানটাই তার মুখস্থ হয়ে গেছে। যখনই সে সময় পায়, তখনই সে নৃসিংহদেবের সেই ফটোটাকে সামনে রেখে সে কীর্তনটা আস্তে আস্তে করে। স্কুলে যায় যখন, তখন বন্ধুদের দেখায়, এ দেখো আমার লায়ন গড, এবং সেই গানটা করে শোনায়। তার বন্ধুরাও বেশ ভালো লাগে যে নতুন গান শুনছে। তো এইভাবেই চলছে। তো একদিন কি হয়েছে, সেই মেয়েটা এখন স্কুল থেকে বল খেলা করতে করতে ফিরছিল। একটা বল খেলা করতে করতে ফিরছিল, বলটা হঠাৎ করে রাস্তার মাঝে চলে যায়। রাস্তার এক সাইড দিয়ে হেঁটে আসছিল, আর তার বাড়িটা ঠিক রাস্তার পাশেই। তো যখন সে মেয়েটা বাড়ির সামনে চলে এসছে, বাবা ছাদ থেকে দেখছে দাঁড়িয়ে যে মেয়েটা আসছে। তো যখন সেই পাশ দিয়ে, মানে রাস্তার পাশ দিয়ে বলটা খেলা করতে করতে আসছে, তখন বলটা হঠাৎ করে রাস্তার মাঝে চলে যায়। আর যখনই মেয়েটা রাস্তার মাঝে সেই বলটা কুড়াতে যায়, তখন একটা ট্রাক এসে তাকে একবার ছিটকে ফেলে দেয়। ছিটকে কি কোথায় পড়ে? একটা জঙ্গলের ভেতর পড়ে। বাবা সেটা দেখেছে। বাবা সঙ্গে সঙ্গে ছুটে এসে সেই মেয়েটাকে উদ্ধার করে, মানে সেই মেয়েটাকে নিয়ে যায়, জঙ্গল থেকে বার করে আনে। দেখে মানে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। যতক্ষণে গেছে, যেতে নিশ্চয়ই 5 মিনিট সময় লেগেছে, ততক্ষণে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। বাবা সঙ্গে সঙ্গে
কাঁদতে কাঁদতে মেয়েটাকে হসপিটালে নিয়ে যায়, আমার মেয়েটার কি হলো, মানে একটা টেনশন তো থাকবেই যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট। তো ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করেছে, এক্স রে যা করার দরকার, হাড়গোড় ভেঙেছে কি দেখার চেষ্টা করেছে, সেগুলো সব করেছে ডাক্তার। তো ডাক্তার যখন সেই এক্স রে রিপোর্ট দেখছে, তখন দেখছে যে একটা হাড়, একটা সিঙ্গেল হাড় পর্যন্ত তার ভাঙে। ডাক্তার অবাক, হাউ ইজ পসিবল, হাউ ইজ ইট পসিবল, কি করে এটা সম্ভব? আবার এক্স রে করো, আবার রিপোর্ট। তো মেয়েটা কিন্তু এক্স রেতে একটা জিনিস মানে এক্স রে তো নয়, তো যখন মেয়েটা অজ্ঞান থেকে উঠে আসে, যখন তার জ্ঞান ফেরে, তখন সে সবাইকে জিজ্ঞাসা করে আমি কোথায়। তখন সবাই বলে তুমি হসপিটালে, তোমার একটা বড় ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার জন্য তুমি জঙ্গলে গিয়ে পড়েছিলে, তোমার বাবা তোমাকে এখানে নিয়ে এসেছে। কিন্তু আমরা এটা বুঝতে পারছি না তোমার একটাও হাড় ভাঙেনি কেন, একটাও হাড় ভাঙেনি কেন। তখন মেয়েটা উত্তর দেয়, কি উত্তর? যে আমার হাড় ভাঙবে কি করে, আমার লায়ন গড আমাকে রক্ষা করেছে। আমি যখন ট্রাক থেকে ছিটকে পড়ি, তখন আমার লায়ন গড আমাকে ঠিক কোলে করে এইভাবে ধরে, ঠিক কোলে করে এইভাবে ধরে। আর মনে হয় একবার তুলো, নৃসিংহদেবের গায়ে অনেক লোম, তা বলছে সেই লোমগুলো কি মোলাম, কি তুলোর মতো। তা আমি যখন তার কোলে গিয়ে পড়ি, মনে হয় যেন কোল বালিশ। এবং মানে ট্রাক অ্যাক্সিডেন্টের ফলে আমার যতটাগুলো ক্ষত ছিল সব তিনি ঠিক করে দিয়েছেন, কিন্তু একটা জিনিস, তার নখগুলো অনেক বড় বড়। বাবা, নৃসিংহদেব নখ কাটে না, সরি লায়নগড় নখ কাটে না? আমাদের ম্যাম না নখ না কাটলে খুব বকে। ম্যাম বলে না, মিস বলে। তো খুব বকে, তা লায়নগড় নখ কাটে না কেন, কত বড় বড় নখ। সেখানে উপস্থিত সমস্ত ডাক্তার, সমস্ত নার্স, তার পিতা মাতা সকলে আশ্চর্যচকিত হয়ে যায়। এবং সত্যি দেখা যায় তার পেটের এই জায়গাটায় একটা নখের ছাপ, একটা নখের ছাপ। তখন সকল ডাক্তার, সকল নার্স, সকল তার পিতা মাতা সকলে নৃসিংহদেবের ভক্তিতে লিপ্ত হয়, লায়নগড়ের ভক্তিতে। এবং এটা একটা সত্যি ঘটনা, 2018-19 সাল, মানে এই রিসেন্টলি ঘটেছে, খবরের কাগজেও বেরিয়েছিল, আফ্রিকার খবরের কাগজে, আফ্রিকান নিউজ পেপারেও বেরিয়েছিল। তো এই হচ্ছে বিষয়। দ্য লায়ন গড, তিনি সর্বদা তার ভক্তের রক্ষা করে যদি কেউ নিঃস্বার্থভাবে তাকে কেউ ভালোবাসে, ভগবান তাকে অবশ্যই